নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে এনজিও ক্লাব, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি, সমিতি, সোসাইটি, আমরা সঠিক অডিট রিপোর্টটা কীভাবে করব। সঠিক অডিট রিপোর্টটা করতে গেলে আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কারণ অনেক সময় অডিট রিপোর্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার আইটিআর সমস্যা হবে, আইটিআর ফাইন হবে, এবং কি কোনো প্রজেক্ট পেতে গেলে আপনাকে সেই অডিট রিপোর্ট খারিজ হবে। কারণ অডিট রিপোর্ট শুধুমাত্র অডিট রিপোর্ট করার জন্যই করলে হবে না, আপনাকে অডিট রিপোর্ট সঠিকভাবে করতে হবে, আপনার নিয়ম কানুন মেনে কিন্তু অডিট রিপোর্টটা করতে হবে। আমি অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্লাই করতে দেখা গেছে যে অনেকেরই কিন্তু অডিট রিপোর্ট ঠিক নেই, আবার ফের দিয়ে অডিট রিপোর্ট করা হচ্ছে। তো আপনাদের একটু জানাবো, আপনাদের আগেও বলেছি আমি যে অডিট সঠিকভাবে করতে। এই অডিট সঠিকভাবে না করলে কিন্তু আপনার প্রজেক্ট রিজেক্ট হতে পারে। তো অডিটটাই হলো অ্যাকাউন্টসের মেন যেটা ফিচার, সেটা হলো অডিট। আপনার অডিটটাই দেখবে। এবার আপনি প্রতি বছর যে কাজকর্ম করছেন, প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে আপনাকে প্রথমে রেকর্ড রাখতে হবে। আপনি খাতায় লিখে রাখুন কত টাকা খরচা করছেন, কত ব্যাংকে আদান প্রদান করেছেন, এগুলো কিন্তু আপনাকে লিখে রাখতে হবে। এবং প্রত্যেকটা বিল ভাউচারে কিন্তু থাকতে হবে। আপনি ভাবছেন আমি ভুয়ো বিল দিয়ে দেখিয়ে দেবো অত টাকা না, এটা করলে কিন্তু আপনি যখনই প্রজেক্ট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে বিলগুলো দেখবে, আপনার ট্রানজ্যাকশান দেখবে। ব্যাংকে আপনি ভুয়ো দেখাচ্ছেন এত টাকা ঢুকেছে, এত টাকা বেরিয়েছে, সেটা স্টেটমেন্ট লাগবে। এবার সমস্ত আপনি কি করছেন যে সিএকে দিয়ে সবইটা হাতে নগদ দেখাচ্ছেন যে আমি 5 লক্ষ টাকা আমি ব্যালেন্স শিটে করবো, কিন্তু হাতে নগদ দেখাবো। এই হাতে নগদ দেখাতে গেলেই কিন্তু আপনাকে সন্দেহ করবে, এবং সন্দেহ করে বোঝা যাবে যে এটা সম্পূর্ণ ভুয়ো, এর কোনো অস্তিত্ব নেই। আর ব্যাংক ট্রানজ্যাকশান যদি থাকে তবে আপনাকে বুঝবে যে না, আপনি আপনার প্রজেক্ট করছেন, আপনার এনজিও রানিং রয়েছে, আপনার ক্লাব, সমিতি, সোসাইটি, আপনার ব্যাংক ট্রানজ্যাকশানের মাধ্যমেও বুঝতে পারবে যে আপনি কতটা লেনদেন করেছেন বা কী কাজ করছেন মানুষের জন্য, সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান দেখেই বোঝা যায়। আর যতটা হাতে নগদ আপনি বাড়াবেন ততই কিন্তু সন্দেহজনক, এবং সেটা কি মান্যতা পাবেন না। ওই জন্য আপনারা যেটুকুই অডিট রিপোর্ট করুন সঠিকভাবে করুন। 10%, 20% ইনক্রিজ করবে, সেটা সিএ সেটা নিজের মতো করবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা ইনক্রিজ করছে, হাতে নগদ রেখে দিচ্ছে প্রচুর টাকা, কিন্তু ব্যাংকে দেখে নাই 3,000 টাকা ব্যাংকে, বাকি 3 লক্ষ টাকা হাতে নগদ দেখিয়ে কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভুয়ো মানে অডিটটা কিন্তু ভুয়ো বলেই ধরবে, যেখানে আপনি ফান্ডিংয়ের জন্য আবেদন করবেন বা কিছু করতে গেলে। এরপরে যখনই অডিট করবেন আপনাকে খাতা বা ভাউচার যেগুলো সম্পূর্ণ জিনিস মেনটেন করবেন, এবং ইউডিন নাম্বার এবং ইউডিন সার্টিফিকেট অবশ্যই নেবেন। এবং অডিটের মধ্যে কিন্তু ওদের মেম্বারশিপ নাম্বার, অডিটের মেম্বারশিপ নাম্বার অবশ্যই যেন মেনশন থাকে। তাহলে আজকে একটু